আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আল্লাহ, আমি তোমার নিকট একটি অঙ্গীকার চাচ্ছি, যা তুমি কখনো খেলাফ করবে না। আমি তো মানুষ, সুতরাং আমি যে কোনো মুমিনকে কষ্ট দিয়েছি, গালি দিয়েছি, অভিশাপ দিয়েছি এবং মেরেছি, তাকে তুমি তার জন্য আশীর্বাদ, পবিত্রতা ও তোমার নৈকট্য লাভের কারণ স্বরূপ করো, যা দ্বারা তুমি কিয়ামতের দিন তাকে আপন নিকটে করবে। বুখারী মুসলিম। হাদিসটি বুখারী মুসলিমে বর্ণিত হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ দোয়া করে, সে যেন না বলে, হে আল্লাহ, আমাকে ক্ষমা করো যদি তোমার ইচ্ছা হয়, বরং সে যেন দৃঢ়তার সাথে চাই এবং গভীর আগ্রহের সাথে চাই, কেননা আল্লাহর কষ্ট হয় না কোনো জিনিস দান করতে। সহিহুল মুসলিম। ওয়ালাইকুম সালাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা দোয়া কবুল করা হয় যতক্ষণ না সে গুনাহর কাজে অথবা আত্মীয়তার বন্ধন ছেদের দোয়া করে এবং যতক্ষণ না সে তাড়াতাড়ি করে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, তাড়াতাড়ি করা কি? তিনি বললেন, এভাবে বলা, আমি এই দোয়া করছি, আমি ওই দোয়া করছি, কই আমার দোয়া তো কবুল হতে দেখলাম না। তারপর সে অবসাদগ্রস্ত হয়ে পড়ে এবং দোয়া ছেড়ে দেয়। সহিহুল মুসলিমে হাদিসটি বর্ণিত হয়েছে। হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মুসলমান তার কোন মুসলমান ভাইয়ের জন্য তার পিছনে যে দোয়া করে তা কবুল করা হয়। তার শিয়রে একজন ফেরেশতা নিযুক্ত থাকে। যখন যখন সে তার ভাইয়ের জন্য কল্যাণের দোয়া করে, নিযুক্ত ফেরেশতা বলে, আমিন, এবং তোমার জন্য অনুরূপ হক। সহিহুল মুসলিমে হাদিসটি বর্ণিত হয়েছে। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা বদ দোয়া করো না, তোমাদের নিজেদের জন্য বদ দোয়া করো না, নিজেদের আওলাদের জন্য, এবং বদ দোয়া করো না নিজেদের মালের জন্য, যাতে তোমরা এমন সময় না পৌঁছে যে সময় দোয়া করা হলে তা তোমার জন্য কবুল করা হয়। মুসলিম। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিসটি এর কিছু বর্ণনা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়া হলো আসল ইবাদত। অথবা তিনি কুরআন ও আয়াত পড়েন, তোমাদের পরওয়ারদিগার বলেছেন, আমার নিকট দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। আহমদ, তিরমিজি, আবু দাউদে, নাসাঈ ও ইবনে মাজাহতে হাদিসটি রয়েছে। ইবাদত, হাদিসের ব্যাখ্যা হলো, ইবাদত হলো আল্লাহ তাআলার নিকট আল্লাহ তাআলার নির্দেশ পালন করা, তার নিকট আত্মসমর্পণ করা, দাস উচিত বিনয় প্রকাশ করা, আর দোয়া বা প্রার্থনার চূড়ান্ত বিনয় থাকে, তাই তা আসল ইবাদত। আমরা
আমরা যদি বিনয়ের সাথে দোয়া না করি, হ্যাঁ, তাহলে এটি একটি একটি বেয়াদবির লক্ষণ। হাদিস দ্বারা আমরা তাই বুঝতে পারছি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়া হলো ইবাদতের মগজ, কেননা তাতে চরম বিনয় রহিয়াছে। বুখারী তিরমিজিতে হাদিসটি বর্ণিত হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিকির ও ইবাদত সমূহের মধ্যে আল্লাহর নিকট দোয়া অপেক্ষা কোনো জিনিসই অধিক সম্মানিত নয়। তিরমিজি ও ইবনে মাজাহ এই হাদিসটি রয়েছে। হাদিসটি গরীব হিসাবে বর্ণিত হয়েছে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাকদীরকে ফিরাতে পারে না দোয়া ছাড়া অন্য কিছু, এবং বয়স বাড়াতে পারে না নেকি ছাড়া অন্য কিছু। তিরমিজি। এই হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে, একটি প্রশ্ন ও তার উত্তর। কোরআন হাদিস হতে জানা যায় যে তাকদীর ও ভাগ্যলিপি পরিবর্তন হয় না, অথচ এই হাদিসে বলা হয়েছে দোয়ার তাকদীর পরিবর্তন করে। তাহলে এটা কিভাবে সম্ভব? প্রশ্নের বিভিন্ন উত্তর দেওয়া হয়েছে। এক, এই হাদিসে দোয়ার প্রতিক্রিয়াশীলতা বোঝাতে অতিরিক্ত আকারে বলা হয়েছে, যে দোয়া তাকদীর পরিবর্তন করে। দুই, এই হাদিসের উদ্দেশ্য একথা বলা যে দোয়া এমন শক্তিধর বিষয় যে যদি তাকদীরকে কোনো কিছু পরিবর্তন করতে পারত তাহলে তা ছিল একমাত্র দোয়া। অথবা বলা হবে তাকদীর দু প্রকার, এক মুবরাম অনর, যা কখনো পরিবর্তন হয় না। দুই, মুআল্লাক ঝুলন্ত, এটা দোয়ার দ্বারা পরিবর্তন হতে পারে। হাদিসে এই দ্বিতীয় তাকদীরই বোঝানো হয়েছে। চার, কারো মত হলো তাকদীর পরিবর্তন অর্থ হলো সেটা তাকদীর হিসাবে রাখা হয়েছে, সেটাকে সহজ করে দেওয়া। এরকম অনেক বিষয় রয়েছে যে তাকদীর সম্পর্কে। আয়ু বৃদ্ধি হওয়ার মর্মার্থ হাদিসে দ্বিতীয় অংশে বলা হয়েছে, নেক কাজ আয়ু বাড়িয়ে দেয়, অথচ এটাও তো পূর্ব নির্ধারিত। তাই প্রশ্ন হয়, সৎ কাজে আয়ু বৃদ্ধি পাওয়ার মর্মার্থ কি? কেউ এর উত্তর হিসেবে বলেন, এখানে আয়ু বলতে ওই উদ্দেশ্য যে যা মুআল্লাক বা শর্তযুক্ত থাকে, আর তা নেক কাজে বৃদ্ধি পায়। আর কেউ বলে আয়ু বৃদ্ধি দ্বারা উদ্দেশ্য আয়ুর বরকত হওয়া, অর্থাৎ আয়ু কম হলেও তাতে দীর্ঘ আয়ুর মতো কাজ করা যায়। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়া উপকার করে যে বিপদ নাজিল হয়েছে সে সম্পর্কে এবং যা নাজিল হয়নি সে সম্পর্কে। সুতরাং আল্লাহ তাআলা, বান্দাগণ তোমরা দোয়া করো। তিরমিজি। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো দোয়া করে নিশ্চয় আল্লাহ তাকে সে যা চাই তা
দেন অথবা তার অনুরূপ কোনো বিপদ তা থেকে দূরে রাখেন, যতক্ষণ না সে দোয়া করে কোনো গুনাহের কাজে অথবা আত্মীয়তার সম্পর্ক সেদের তিরমিজি। যদি গুনাহের কাজে এবং আত্মীয় সম্পর্ক সেদের দোয়া করে, এই দোয়াটা কবুল হয় না, আর বাকি সব দোয়া আল্লাহ তাআলা কি কবুল করেন, এটি কি তিরমিজি হাদিস। কাজেই যদি আমরা দোয়া করি, বুঝলাম যদি কবুল যে উদ্দেশ্যে কবুল দোয়া করলাম, যদি কবুল না হয়, বোঝা গেল এইরকম সময় একটা বিপদ থেকে আল্লাহ তাআলা আমাকে রক্ষা করছেন। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর নিকট তার অনুগ্রহ চাও, কেননা তিনি ভালোবাসেন তার নিকট কিছু চাওয়াকে, আর বিপদ থেকে মুক্তির অপেক্ষা করা শ্রেষ্ঠ ইবাদত। তিরমিজি। মুক্তির অপেক্ষা করা অর্থাৎ কারো নিকট অভিযোগ না করে সবর করা এবং আল্লাহর নিকট মুক্তির প্রার্থনা করা। এই হাদিসের ব্যাখ্যায় এটি বুঝতে পারলাম। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর নিকট কিছু চাই, যে ব্যক্তি আল্লাহর নিকট কিছু চাই না, আল্লাহ তার উপর রাগ করেন। তিরমিজি। হাদিসের ব্যাখ্যায় শব্দ দ্বারা চাওয়া এবং অন্তর দ্বারা চাওয়া উভয়ই এতে শামিল। মানুষের নিকট চাইলে রাগ করে, আর আল্লাহর নিকট না চাইলে রাগ করেন। আল্লাহ কত বড় দাতা ও দয়ালু। আল্লাহ আমাদের গুনাহ মাফ ও রহম করো। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার জন্য দোয়ার দরজা খোলা, তার জন্য রহমতের দরজাই খোলা হয়েছে, এবং আল্লাহর নিকট কৌশল বা নিরাপত্তা অপেক্ষা প্রিয়তর কোনো জিনিসই চাওয়া হয় না। তিরমিজি। এই হাদিসের ব্যাখ্যায় দোয়ার দরজা খোলা হয়েছে অর্থাৎ দোয়া তৌফিক দেওয়া হয়েছে, দোয়ার তৌফিক দেওয়া হয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ভালোবাসে যে দুঃখের সময় আল্লাহ তার দোয়া শুনবেন, সেজন্য সুখের সময় অধিক হারে দোয়া করে। তিরমিজি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবুলের বিশ্বাসের সাথে দোয়া করো তোমরা, এবং জেনে রাখো যে আল্লাহ অমনোযোগী অবহেলাকারী অন্তরে দোয়া কবুল করে না। এই হাদিসের আমরা বুঝতে পারলাম কি, অমনোযোগী অবহেলা করে দোয়া করলে এই দোয়া কি আল্লাহ তাআলা কবুল করেন না। তাই আমাদের দোয়া করতে হবে কি একনিষ্ঠতার সাথে, আন্তরিকতার সাথে, তাহলে আল্লাহ তাআলা কি আমাদের দোয়া কবুল করবেন। হযরত মালিক ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা আল্লাহর নিকট কিছু চাইবে, তোমাদের কবরের ভিতর তোমাদের এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে হাদিসগুলো আমরা পাইছি, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হাদিস হচ্ছে যে আল্লাহর কাছে আমাদের চাইতে হবে। না চাইলে হাদিস আছে কি আল্লাহ তাআলা রাগান্বিত হন। চাইলে কীভাবে চাইতে হবে? বিনয়ের সাথে চাইতে হবে। কীভাবে চাইতে হবে? আন্তরিকতার সাথে চাইতে হবে। এমন কিছু বলা যাবে না যার দ্বারা ওনার শানের খেলাফ হয়, যে তুমি ইচ্ছা করলে দাও। আল্লাহ তাআলাকে নিষেধ করার মতো কারো ক্ষমতা নাই, সেজন্য আমরা আল্লাহর কাছেই চাইব।
আল্লাহ আমাদেরকে দিবে, এর প্রতি আমাদের পূর্ণ আস্থা বিশ্বাস রেখেই দোয়া করতে হবে। দোয়া সম্পর্কে আরও অনেক হাদিস রয়েছে। দোয়া হাত ওঠাতেন এবং তা দ্বারা আপন মুখমণ্ডল মাসে করা ছাড়া নামাতেন না। তিরমিজি হাদিস আছে যে রাসূলুল্লাহ দোয়ায় হাত উঠাতেন এবং তা দ্বারা আপন মুখমণ্ডল মাসে ছাড়া নামাতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প কথায় বেশি অর্থবোধক দোয়া পছন্দ করতেন এবং তাছাড়া অন্যান্য দোয়া কোনো সময় ছেড়ে দিতেন। অল্প কথায় অনেক অর্থবোধক দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন, এটা পছন্দ করতেন। আমাদেরও এরকমভাবে অল্প কথায় অধিক অর্থবোধক দোয়া করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুপস্থিত ব্যক্তির অর্থাৎ পরের জন্য পরের দোয়া সত্তর কবুল হয়। তিরমিজি মানে অন্যের জন্য দোয়া করলে, অনুপস্থিত অবস্থায় দোয়া করলে এই দোয়াটা আল্লাহ তাআলা কবুল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম দোয়া করতেন। তাহলে এরকম আমাদের অনেক দোয়ার অনেক ফজিলত বরকত রয়েছে। তাই আমরা বলতে পারি যে দোয়া আমাদের করতে হবে। দোয়া নিয়ে অনেকেই মতভেদ যে দোয়া করা লাগবে না, দোয়া দোয়া কিসের দোয়া, নামাজি দোয়া, এমনি এরকম অনেক 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 কথা বলে। সেজন্য আমি অল্প সংখ্যক হাদিস বললাম। এই হাদিসগুলান কুতুবে সিত্তার কিতাব থেকে নেওয়া হয়েছে, কিন্তু এই হাদিসগুলান বলা হয়েছে মিশকাতুল মাসাবি কিতাব থেকে। এই কিতাবের হাদিস নাম হচ্ছে 2120 থেকে 2133 পর্যন্ত, 2137 পর্যন্ত বলা হয়েছে। মানে প্রত্যেকটি হাদিসের অনুবাদ বলা হয়েছে। এছাড়াও অন্যান্য হাদিস থেকে কিছু বলা হয়েছে। এই হাদিসগুলো ধারাবাহিকভাবে মিশকাতুল মাসাবির কিতাবে বর্ণিত হয়েছে। যারা আপনারা এই সম্পর্কে আরো জানতে চান, বুঝতে চান, তারা ওই সকল হাদিস থেকে বিস্তারিত জেনে নেবেন। আমার কথাবার্তায় সুন্দরভাবে বলতে না পারার কারণে অনেকেই বুঝতে সমস্যা হতে পারে, সেজন্য আমি এই কথাগুলো বলে দিলাম। কারণ আমি এমনিও সুন্দর গুছিয়ে কথাবার্তা বেশি একটু বলতে পারি না, সেজন্য আপনারা ওই সকল হাদিস থেকে দেখে নেবেন যে হাদিসের মূল বিষয়গুলো, এর অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে। আমরা যদি দোয়া করি তাহলে এর অনেক ফজিলত বরকত হয়ে আছে। আল্লাহ তাআলা আমাদেরকে বিশেষ করে দোয়া করার তৌফিক দান করুন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটি কাজের শুরুতেই দোয়া করতেন, প্রত্যেক কাজের শুরুতে শেষে দোয়া করতেন। এরকম এসব দোয়াকে মাসনুন দোয়া বলা হয়। আমাদের মাসনুন দোয়া নিয়মিত পালন করতে হবে।